পরিবেশ থেকে সংগৃহীত প্রাকৃতিক সামগ্রী দিয়েই গড়ে উঠছে দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটের দুর্গাপুজোর বিশালাকার মণ্ডপ। গাছপালা ও পক্ষী সহ পরিবেশ রক্ষার বার্তা ওই মণ্ডপে ফুটিয়ে তুলেছেন নবদ্বীপের শিল্পীরা। দুর্গাপুরে অন্যতম বিগ বাজেটের পুজো ডুমুরতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের থিম পরিবেশ। বাঁশের কাঠামো গড়ে মূলত হোগলা পাতা দিয়েই তৈরি হয়েছে সমগ্র মণ্ডপটি। এছাড়াও গাছের পাতা, ডালপালা, বাঁশের চাচ, খড়, বেলের খোলা, বাবুই পাখির বাসা সহ নানান প্রাকৃতিক উপকরণ দিয়ে মণ্ডপ গড়ে উঠছে। সূক্ষ্ম কারুকার্যে ভরা, চোখ ধাঁধানো, একেবারে ভিন্ন স্বাদের ওই আকর্ষণীয় মণ্ডপ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হবে বলেই আশাবাদী পুজো উদ্যোক্তারা। পাশাপাশি তাদের আকর্ষণীয় দুর্গা প্রতিমা গড়ছেন কৃষ্ণনগরের সুখ্যাত মৃৎশিল্পী বিকাশ পাল। এবছর আমাদের 58 বছর পুজোর বর্ষপূর্তি। তো এই 58 বছরে আমরা একটা অন্য ধরনের থিম দুর্গাপুরবাসীকে দিতে চাইছি, যেটা হচ্ছে আমাদের থিমের নাম হচ্ছে পরিবেশ। পরিবেশ বলতে আমাদের যেমন টেকনোলজি গ্লোবালাইজেশনের কারণে, যেমন মোবাইল ইত্যাদির কারণে যেরকম আমাদের ক্ষতি হয়, ঠিক আছে, সেই ক্ষতিটার কারণে যে পশু পাখির ক্ষতি হচ্ছে, গাছপালা, নদী, সবেতে একটা গ্লোবালাইজেশনের একটা ক্ষতি হচ্ছে। সেই জায়গাটাতে আমরা প্যান্ডেলটাকে তুলে ধরতে চাইছি, সেই পরিবেশের যে ক্ষতির ব্যাপারটা। আর আমরা আমাদের প্রতিমাতে আমরা দেখাতে চেয়েছি যে এর বিকল্প হচ্ছে গাছ লাগানো, প্রাণ বাঁচানো। সেই গাছ আমাদেরকে এই গ্লোবালাইজেশন বা টেকনোলজির যুগে আমাদেরকে রক্ষা করবে। উদ্যোক্তাদের দাবি, দুর্গা প্রতিমাও দর্শনার্থীদের মুগ্ধ করবে। পাশাপাশি অত্যাধুনিক আলোকসজ্জায় সজ্জিত হয়েছে মণ্ডপ সহ মণ্ডপ চত্বরও। তাদের পুজো এবার 58তম বর্ষে পদার্পণ করছে। দুর্গাপুর শিল্পাঞ্চলে বহু বছর আগে হাতে গোনা কয়েকটি বিগ বাজেটের পুজো হতো। সেকালেও তেমন ভাবে থিম পুজোর চল ছিল না। ওই হাতে গোনা বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম ছিল দুর্গাপুর ডুমুরতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটি। তাদের পুজো মণ্ডপ পরবর্তীকালে থিম পুজো দর্শনার্থীদের প্রতি বছরই মুগ্ধ করে এসেছে। বহু বছর ধরে এই পুজো কমিটি দুর্গাপুজোর থিমে একের পর চমক দিয়ে আসছে দর্শনার্থীদের। সেরা শিরোপাও পেয়েছে বহুবার। গত বছর তাদের থিম এক টুকরো রাজস্থান দর্শনার্থীদের নজর কেড়েছিল। পুজো কমিটির সদস্য গোপাল বাগচি জানান, এবারে তাদের পুজোর বাজেট প্রায় 20 লক্ষ টাকা। নবদ্বীপের শিল্পীরা বিগত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে সম্পূর্ণ হোগলা পাতা দিয়ে মণ্ডপটি গড়ে তুলেছেন। কাপড় ব্যবহার না হয় প্রচুর পরিমাণে হোগলা পাতা লেগেছে। হোগলা পাতা দিয়ে মণ্ডপের কারুকার্য ও নকশাও করা হয়েছে। ওই মণ্ডপের অন্দরমহলে বাবুই পাখির বাসা, পাখি সহ লতা পাতা দিয়ে সুসজ্জিত করে তোলা হয়েছে। 50 ফুট উচ্চতা ও চওড়ায় মণ্ডপ গড়ে উঠেছে। বিগত দিনে তাদের পুজোর কিছু থিম, যেমন বরফের পাহাড় ও আদিবাসী জীবনযাত্রায় বেশ আকর্ষণীয় হয়েছিল। আকর্ষণীয় মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে সারা রাত ধরে দর্শনার্থীদের ব্যাপক ভিড় হয়ে থাকে। দুর্গাপুর শহরের পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ ডুমুরতলার মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে আসেন। নবমীতে প্রায় 2000 মানুষকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।